আজ আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ একটা দিন। কেন বিশেষ দিন সেটা আমি পরে বলছি। আগে দেখেন এখানে সুন্দর করে আমরা রেডি হয়ে গেছি। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, কারণ কোথাও যাওয়ার সময় ভাই আমার মাথাটা একদম কাজ করে না। সেজন্য আমি জিনিস একদম উল্টা পাল্টা করে রেখে চলে যাই। এখন বলি, আমরা মেইনলি এসেছি ধানমন্ডিতে, কারণ এখানে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আর প্রোগ্রামটা হচ্ছে আমার ননদের মেয়ে সাফরিনের কান ফোড়ানো অনুষ্ঠান। আর আয়োজনটা যেহেতু করা হয়েছিল একটা বুফে রেস্টুরেন্টের মধ্যে, দুপুরের আয়োজন ছিল, তো রাস্তার মধ্যে এত জ্যাম ছিল, তো আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল। তো এসে একটু হালকা পাতলা করে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এখানে দেখেন সবাই খুব সুন্দরভাবে সাজুগুজু করে এসেছে। এখন আমাদের পুরো গেস্টরা আসেনি, আমরা কয়েকজন এসেছি। তো আমি এক এক করে খাবারের সব ডিটেলসগুলো আগে দেখাচ্ছি, তারপরে বাকি কথাগুলো বলছি। তো এখানে ছিল ফার্স্টে পাঁপড়, ছিল রাইস, এখানে হচ্ছে ভেজিটেবল 2 রকমের ছিল, এখানে ছিল চাউমিনটা খুবই মজা ছিল। মেনলি যেহেতু লাঞ্চের টাইম ছিল, তো 100+ আইটেম আমরা পেয়েছি। এখানে খুবই ভ্যারাইটিস টাইপের খাবার ছিল, যেটা বুফেতে সচরাচর হয়ে থাকে। তাদের এই স্পেশাল রাইসটা একটু মজা ছিল। এখানে স্প্যাগেটিটা আমার খুবই ভালো লেগেছিল, ছিল হোয়াইট সস পাস্তা, এটাও মোটামুটি ভালোই ছিল। তো এখানে অনেক রকমের খাবার দেখে আমার জাস্ট লিটারেলি মাথা ঘুরে যাচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটা খাবো। এখানে আবার সাথে ছিল সাদা ভাত। তোমরা যারা পোলাও খেতে চাও না বা পছন্দ করো না, তারা কিন্তু মজা করে ভর্তা প্লাস গরুর মাংস, ডাল দিয়ে মেনে মুরগির মাংস, অনেক খাবার ছিল। তোমরা যে যেটা চাও সেটাই খেতে পারো। আমি চাচ্ছিলাম যে আমি অল্প পরিমাণে খাবার নিব, বাট খাবার কোনো নষ্ট করব না, কারণ ভাই বুফেতে আনলিমিটেড খাবার দিয়েছে, তো কি হয়েছে, তার মানে এই না আমি সব খাবার নিয়ে নষ্ট করব, কারণ খাবার নষ্ট করাও কিন্তু একটা গুনার কাজ, তাই না? সাইডটাতে ছিল সালাদের সেকশন। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফ্লেভারের সালাদ ছিল। এখানে যে পেয়ারা ভর্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা মেনলি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের পরিবারের সবাই এটা কম বেশি সবাই ট্রাই করেছে, কারণ এটা খেতে আসলে খুব মজা ছিল। তো আমি চলে যাচ্ছি একদম তাদের ডেজার্টের সেকশনে। এখানেও কিন্তু অনেক রকমের ডেজার্ট ছিল। আমি মেনলি এখান থেকে ট্রাই করেছিলাম রেড ভেলভেট কেক, চকলেট কেক, আরও কয়েকটা কেক নিয়েছিলাম। আমি তোমাদের জন্য সেটার একটা ছোট্ট করে রিলস বানিয়েছি, এখান থেকে কোন কেকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা বলার জন্য। তো তোমরা কিন্তু আমার পেজে চোখ রাখবে, রিলসটা আমি আপলোড করব। তো যাই হোক, এখানে ছিল গাজরের হালুয়া, স্ট্রবেরি মাউস। তো আমি অনেকগুলোর নামও কিন্তু ভুলে গিয়েছি লিটারেলি, তোমরা দেখে নাও এক এক করে। আর এই সাইডটাতে ছিল লাইভ সেকশন, তারা ক্র্যাব ভেজে দিচ্ছিল লাইভ, তারপর কোরাল ফিশ, চিকেন, এখানে ছিল ফুচকা, মেয়েদের ইমোশন ভাই। বুফেতে এসেও কিন্তু ফুচকা মিস করিনি, কারণ ফুচকা খেতে এত বেশি ভালো লাগে। তো সব মেয়েরা মিলে কিন্তু আমরা চলে গেলাম ফুচকা খেতে। এখানে ভাইয়া খুব সুন্দর ফুচকা বানিয়ে দিয়েছিল। তো আমি এর মধ্যে আমার পছন্দ মতো টক দই, তেঁতুলের টক, তারপর একটু শসা কুচি দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম সবার জন্য। তো সবাই মিলে কিন্তু বেশ এনজয় করে ফুচকা খেয়েছিলাম। যদিও এই টেস্টটা আমার কাছে আহামরি মজা লাগেনি, বাট নট ব্যাড, খারাপও ছিল না। এই তো একটু একটু করে খাবার টেস্ট করছিলাম, একটু ঘোরাফেরা, সবার সাথে ছবি তুলছিলাম। এদিকে আমি একটা ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছিলাম, খুবই ভালো লেগেছে এই অরেঞ্জ জুসটা। এদিকে আমার মেয়েকে দেখেন, সে তো মহা খুশি, সে এদিক থেকে ওদিকে শুধু হাঁটাহাঁটি করে যাচ্ছে। আর এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, যে যার মতো সময় কাটাচ্ছে, ভালোই লাগছিল। একটা ফ্যামিলি প্রোগ্রাম হলে যা হয়। তো মোমোস কিন্তু আমার খুবই পছন্দ। এখানে এসে আমি মোমো ট্রাই করতে কিন্তু ভুলিনি। তো এখানে 1 কাপ কফি নিয়েছিলাম, একটু ভালো লাগে যাতে, মাথাটা একটু ব্যথা করছিল। তো দেখলাম তাদের কাছে ওয়াফেলও ছিল। তো আমার মেয়ে খুবই ওয়াফেল খেতে পছন্দ করে, তো আমার মেয়ের আর ভাগ্নির জন্য কিন্তু আমি ওয়াফেল নিয়ে নিলাম। বাচ্চারা আসলে বাচ্চাদের খাবারই পছন্দ করে, তাই না? দেখেন এখানে এসেও কিন্তু খুঁজে বের করেছে তাদের খাবার। তো তাদেরকে ওয়াফেল দিয়ে উপরে চকলেট দিয়ে খেতে দিলাম। তারা 2 বোন তো মহা খুশি। ভাইরে ভাই এত খুশি হয়েছে দেখেন, আমার মেয়ের এক্সপ্রেশনটা দেখেন জাস্ট। তো এই তো 2 বোন দেখেন টুকটুক করে পুরা
রেস্টুরেন্টটা ঘুরছে আর তাদের পছন্দ মতো যা পছন্দ হচ্ছে একটু করে খাবার নিয়ে নিয়ে দু বোন এক কোণায় বসে বসে খাচ্ছিল। আসলে ফ্যামিলি প্রোগ্রাম হলে কিন্তু খুবই ভালো লাগে আর প্রোগ্রামটা একদম ঘরোয়া ভাবে ছিল। আমরা পরিবারের কয়েকজন মেম্বারই কিন্তু ছিলাম। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার শাফিন মামুনির জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে আমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।